ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ বলেন, যেই অন্যায় করুক তাকেই আইনের আওতায় আনতে হবে। রিজভী আরও বলেন, মানুষ খেয়ে পড়ে বাঁচা ও আইনের শাসন চায়। মন্ত্রী ও সরকারের সকল সদস্য জবাবদিহিতার সাথে কাজ করবে বলেও প্রত্যাশা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার যে অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীকে পেয়েছে সেই অবস্থা থেকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। শান্তি, ক্ষমা, যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামিসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। ক্ষেত্রমতে সমাজের চাহিদা অনুসারে সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্য সমাপ্ত করার জন্য সহযোগিতা করেছি। আমাদেরকে আরো অঙ্গীকার আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করা। আর আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মানে সেখানে কে ক্ষমতাশালী, কার হাতে বেশি ক্ষমতা, কার হাতে কম ক্ষমতা সেটি নয়। যে অপরাধ করবে সে আইনের আওতায় আসবে, তার বিচার হবে।